আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। সেই দিন কারো উপরে সামান্যতম জুলুমও করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি শস্য দানা পরিমাণ আমল করে থাকে, নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলকেও হাজির করা হবে। আল্লাহ তাআলা সেই সরিষা দানা পরিমাণ আমলকেও হাজির করবে, উপস্থিত করবেন। শুধু আমল উপস্থিত করা হবে তা নয়, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব গ্রহণ করা সহজ না কঠিন? অতীব সহজ। আল্লাহ তাআলা বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব গ্রহণ করা অতীব সহজ। দুনিয়ার আমলের খবর জানানো অতীব সহজ। আল্লাহ তাআলা বলেন, হিসাব আমি গ্রহণ করব। হিসাব নেওয়ার জন্য দুনিয়ার হিসাব রক্ষকের মতো হিসাব রক্ষকের দরকার নাই, অফিশিয়াল কর্মচারীর দরকার নাই। আল্লাহ বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা সেই দিন হিসাব নিবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ তাআলার কাছে এইবার ওই লোকটা যায় বলবে, আল্লাহ, এই যে লোকটা পাহাড় পরিমাণ নেকের আমেল মালিক, এই নেক নিয়ে আসে জান্নাতে যাওয়ার আপনার আদেশের অপেক্ষায় অপেক্ষমান। আয় আল্লাহ, এই লোকটাকে জান্নাতে যাওয়ার পূর্বে এর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। অভিযোগ দায়ের করবে, হয়তো বলবে আমার হক নষ্ট করেছে, আমার জমি দখল দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ায় আমি ন্যায় বিচার পাই নাই, আয় আল্লাহ, আজকে কি আপনি আমার হকটা আদায় করে দিবেন না? আল্লাহ তাআলা এবার পাহাড় পরিমাণ নেকের মালিককে জিজ্ঞাসা করবে, অভিযোগ কি সত্য কিনা। কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে, হ্যাঁ আল্লাহ, তার অভিযোগ সত্য। আল্লাহ তাআলা বলবে, যাও তাহলে তুমি তার হকটা আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে, আল্লাহ কিভাবে আদায় করব? এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো, তার যেই সম্পদ আমি নষ্ট করেছি, যেই সম্পদ আমি দখল দিয়েছি, সেটা তাকে দিয়ে দিতাম। এখন তো দুনিয়া না, কেমন করে দিব? এইবার বাদীও বলবে,